আসসালামু আলাইকুম। সকালবেলায় আমি আমার কোয়েল পাখির খামারে এসে দেখি ওদের খাবার কম আছে। যেহেতু ওরা ছোটো ছোটো খাবার খাচ্ছে এখনও, এই জন্য সর্বপ্রথম খাবারগুলো আমি ছোট করে নিচ্ছিলাম, যাতে করে ওদের খেতে কোনো অসুবিধা না হয়। কেননা এখন ওরা অনেক ছোটো রয়েছে। হয়তোবা আমি আর কয়েকদিন এরকম ছোট খাবার খাওয়াবো, তারপর থেকে ব্রয়লার মুরগির প্রি স্ট্যাটাস যেটা ছোটোটা আছে ওইটা খাওয়াবো। ঠান্ডা না লাগার জন্য নিচেই ওদের যে চটটা দিয়েছিলাম, সালার বস্তাটা দিয়েছিলাম, সেটা ওরা প্রতিদিন অনেক নোংরা করে ফেলে। এজন্য আগে ওটা পরিষ্কার করব, তারপরে খাবার দেব। তো তার আগে আমি দেখতেছিলাম যে আমার কোয়েল পাখিগুলো কতটুকুনি বড় হয়েছে। যেহেতু আজকে ওদের বয়স 8 দিন, মাশাল্লাহ 8 দিন বয়সে ওরা বেশ বড় হয়ে গেছে আর বেশ চঞ্চলও আছে। যখন আমি ওদেরকে প্রথম আনছিলাম তো ওরা এত ছোট ছিল যে ওদেরকে ধরাও যাচ্ছে না। তো এখন মনে হচ্ছে একটু একটু ধরা যাচ্ছে। প্রতিদিন যেহেতু ওরা অনেক নোংরা করে, এজন্য সর্বপ্রথম আমি ওদেরকে যে সালার বস্তাটা আছে ওটা পরিষ্কার করব। একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো যদি আপনারা কোয়েল পাখি সম্পর্কে বা পালন করা সম্পর্কে যদি কেউ কোনো পরামর্শ দিতে চান তো অবশ্যই আমাদেরকে পরামর্শ দিবেন। যেহেতু আমি এই লাইনে একদমই নতুন, তো অবশ্যই আমার পরামর্শ বলেন কি গাইডলাইন বলেন আমার অনেক দরকার আছে। তো অবশ্যই আমাদেরকে জানাবেন কেমন কি দেখি পালন করলে ভালো হয়, কোনটা করলে ভালো হয়, অবশ্যই আমাদেরকে জানাবেন। দিনে একবার আমি ওদের পুরাটা পরিষ্কার করে রাখি, আর 2 থেকে 3 বার প্রতিদিনই ওদের পানি, খাবার, পাত্রগুলো সবগুলোই পরিষ্কার করে করে দিতে হয়। যেহেতু ওরা অনেক ছোটো রয়েছে, আমি আগেই বলছি ওরা অনেক নোংরা করে ফেলে। এই জন্য ওদেরকে সাদার বস্তাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করতে হয়, পরিষ্কার করে রোদই দিতে হয়। দেওয়ার পরে সাদার বস্তাগুলো আবার ওদের জায়গায় দিতে হয়। রোদে দিলে হয় কি, যে ব্যাকটেরিয়াগুলো থাকে সাদার বস্তায় ওদের বাথরুমের নোংরার কারণে, রোদে দেওয়ার কারণে সেই ব্যাকটেরিয়াগুলো দূর হয়ে যায়। তো আপনারা যারা এরকম ছোট বাচ্চা পালন করবেন তো অবশ্যই এদিকে খেয়াল রাখবেন, যাতে করে ওদের রোগ বেলাই না হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। যখন আমি নতুন সালাটা ওদেরকে দিলাম তো ওরা দেখে খুবই মনে হচ্ছে খুব খুশি। সালার বস্তা পরিষ্কার করে দেওয়ার পর আমি ওদের যে খাবার পাত্রগুলো আছে ওই পাত্রগুলো সুন্দরভাবে পরিষ্কার করে পুনরায় ওদেরকে খাবার পানি দুটোই দিই। নতুন করে পরিষ্কার করে দেওয়ার পর ওরা ঘুরে ফিরে আর খায়। এই জিনিসটা দেখতে আমার খুবই ভালো লাগে। মাঝে মাঝে বসে বসে এগুলো দেখি আমি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।